ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং আড্ডা উইথ উমা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে হচ্ছে 25শে এপ্রিল আর বৃহস্পতিবার, আর এখন বেজে গেছে দুপুর প্রায় 4:30। আর এখন থেকে আজকের ভিডিওটা স্টার্ট করছি। সকাল থেকে কিছুই সেরকম ভিডিও করিনি। আর হচ্ছে তোমার এখন যাব একটু মাঠে, কারণ আগের দিন দেখিয়েছিলাম না তোমাদের ধান কাটা হচ্ছিল। তো একটা জমির ধান তো মেশিন দিয়ে পুরোটা কেটে ফেলেছিল, ওটা তো মানে বস্তা ভরে ঘরে তোলাও হয়ে গেছে। আর একটা জমিতে আগের দিন বাবা মা আর একটা দাদা মিলে কাটলো ধানগুলো, তো ওগুলোই কালকে বেঁধে রেখে এসেছিলো। আর আজকে এক জায়গায় মানে জমা করা হচ্ছে, কাল ভোরবেলা হয়তো বা যতদূর সম্ভব ধানগুলোকে ঝাড়ানো হবে, তো সেই জন্য এক জায়গায় জমা করছে। আর মা বাবা আর রিমা গেছে, আর আমি আর ইপসিতা এখন যাচ্ছি। তো যাবো বলে ভাবলাম যে ওদের জন্য একটু গ্লুকন্ডি নিয়ে যাই। মানে মাকে ফোন করেছিলাম যে ঠান্ডা জল আনবো কিনা, তো মাই বললো গ্লুকন্ডি নিয়ে যেতে। তো একটু ঠান্ডা একটু গরম জল মিক্স করে নিয়ে যাবো ভাবছি, আর সেই সাথে একটুখানি মটর ভেজাবো, কারণ কয়েকদিন ধরেই ঘুগনি খেতে ইচ্ছে করছিলো। তো বাবাকে বলেছিলাম, বাবা সেই কবে মটরটা এনে রেখেছে, কিন্তু মাঝে যা গরম পড়ছিল, গরমের ভয়েই শুধুমাত্র আমরা ঘুগনিটা খেতে পারিনি। তো যেটা বলছিলাম যে এইসব ঘুগনি বা যে কোনো মশলার খাবার, রিচ খাবার, এগুলো একটু ঠান্ডা পড়লেই খেতে বেশি ভালো লাগে। তা এই জন্যই এতদিন গরমে খাওয়া হচ্ছিল না, তবে আজকে খেতেই হবে। কারণ আগের দিন দেখিয়েছিলাম যে দই করতে গিয়ে দুধটা কেটে গেছিলো, তো ওই দুধটা দিয়ে পনির বানিয়ে রেখেছিলাম। আর পনিরটাও 2-3 দিন হয়েই গেছে, নষ্ট হয়ে যাবে না খেলে। আর মাকে বলেছি ওই পনিরটা দিয়ে ঘুগনিটা করতে, সেই জন্য খাবে। তো চলো মটরগুলো ভেজাই, আর বাকি যা কিছু বললাম সব গুছিয়ে নিয়ে যাই। আমি ভিডিওটা দেখতে থাকো। এখন চলে এসেছি রান্নাঘরে, ডালগুলো বের করে নিয়েছি, এটাকে এখন ভিজিয়ে দেবো। আর একটু আগে ভেজালে একটু বেশি ভালো হতো, তবে এখন ভিজিয়ে দিলেও আশা করি হয়ে যাবে, কিছু করার নেই। ভুলে গেছিলাম, মনে থাকলে আর একটু আগেই ভিজিয়ে দিতাম। এদিকে এই যে গ্লুকন্ডি গুলে নিচ্ছি, যাবো তো বললাম ওদের কাছে। রোদ্দুরে কাজ করছে না সবাই, এর জন্য ভাবলাম একটু গ্লুকন্ডি নিয়ে যাই, ভালো লাগবে। 3 গ্লাস নেবো, তো কিছুটা ফ্রিজের জল দিয়ে নিচ্ছি আর কিছুটা নর্মাল জল দিয়ে নেবো, কারণ এমনি গ্লুকন্ডিটা দিলে একটু ঠান্ডা হয়ে যায়। তার উপরে আবার যদি পুরোটাই ফ্রিজের জল দিয়ে নিয়ে যাওয়া খেতে পারবো না, আর রোদে রয়েছে, ওই জন্য মিক্স করে নিতে হবে। তিন গ্লাসে প্রায় 1 বোতল হয়ে গেছে, গ্লাসটাও ধুয়ে নিয়ে যাবো সঙ্গে করে। এই যে গ্লুকন্ডির বোতলটা নিয়েছি, সেই সাথে একটা খালি বোতলও নিয়েছি। ওই বাড়ি থেকে কলের জল নিয়ে আসবো, কারণ বলেইছি যে আমি ফ্রিজের জল খাচ্ছি না, তো ওই জন্য কল থেকে এনে মানে ফ্রেশ একদম ঠান্ডা ঠান্ডা জলটা খাই। ঘরের জল না ফ্রিজে না রেখে খাওয়ার উপায় নেই, তাই জন্য বোতলটা এখন রাখবো, বাড়ি ফেরার সময় জল নিয়ে আসবো। এই যে এখানটাতে ঝুলিয়ে রাখলাম বোতলটা, এখানেই থাকবে। আর ওই যে সামনে হচ্ছে মাঠটাতে মা ওরা কাজ করছে, বাড়ি ফেরার সময় বোতলটাতে জল ভরে নিয়ে একবারে চলে যাবো। এখন আর সঙ্গে করে নিয়ে আসলাম না, শুধু শুধু হাতে নিয়ে ঘুরে বেড়াতে হবে। কালকে গরমটা একটু কম ছিল, তবে আজকে আবার একটু বেড়েছে টেম্পারেচারটা। হয়েছে ঠান্ডা, পুরোটুকু ঠান্ডা জল দিলে খাওয়া যেত না। আমি 3 গ্লাসই নিয়ে আসলাম। নেক্সট ভালো তো নিয়ে আসবো, খাও। আর এখন বেশি খাস না, কাজ করতে পারবি না তাহলে। একটুখানি রেস্ট নিয়ে সবাই আবার কাজে লেগে পড়েছে। রিমার তো চেনাই যাচ্ছে না। আমার স্নান হয়ে গেছে, ওই জন্য আমি বসে থাকি, আমি আর করতে পারলাম না, স্নান না হলে একটু করতাম। ওইদিকে রিমা করছে, ওইদিকে ওই যে মামি। আর বেশি নেই, একটুখানি বাকি আছে, সব ওই যে ওইখানটায় জড়ো করা হয়েই গেছে। আর আমি এই যে একটু বসে আছি, কিছু পাইনি। এই যে পিছনে কুমড়ো গাছ আছে, এখান থেকে কটা কুমড়ো পাতা নিয়ে কটা পেতেই বসে আছি। এখন ইপসিতাও চলে এসছে, ইপসিতারও স্নান হয়ে গেছে বলে ও কাজ করতে পারছে না। আসলে আগে থেকে এটা প্ল্যান ছিল না, ধানগুলো গোছাতে হবে, ওই জন্য আমরা স্নান করে নিয়েছি। পাখির বাসা, বাবুই পাখির বাসা, এই তাল গাছে হয় না, প্রচুর হয়। এখন মনে হচ্ছে নেই নাকি। দুপুরবেলায় তো মটরগুলো ভিজিয়েছিলাম, বেশ ভালোই ভিজে গেছে। এখন একটু বেছে নেবো, একটাও মানে খারাপ আছে কিনা বেছে নিয়ে কালো যেগুলো থাকবে ফেলে দেবো, আর বাকিগুলো সেদ্ধ করতে বসাবো।
আর এখানে এই যে আগের দিনের পনিরটা বের করে একটু জলে ভিজিয়ে রেখেছি, ডিপ ফ্রিজে ছিল তো একটু শক্ত হয়ে গেছিল, নরম হয়েছে, আর একটু নরম হলে তারপর কেটে নেব। চলো এগুলো বেছে বেছে একবারে কুকারেই দেবো। আর এদিকে এই যে রিমা চা করে নিয়েছে। ডাল আজকে অনেকদিন পর চা খাবো, অনেকদিন চা খাই না, এই গরমে না চা খেতে ইচ্ছে করে না। আজকে হঠাৎ সকালে কিভাবে ঢালছি, সব তো পড়েই যাচ্ছে। জাল করে নিয়ে যাবে, আসছি আমি ডালগুলো মটরগুলো দিয়ে আসি, সেদ্ধ হতে একটা কালো হয়েছে। ইপসিতা এই দেখো ফ্রিজের মধ্যে লুকাচ্ছে, শাড়ি পরেছে, এমন ভালো লাগছে। টাকা তাকাবি তো, সুন্দর লাগছে, টাকা একবার এ টাকা নরম করে ভালো লাগছে না, তাকালে সুন্দর লাগবে। তাকাবি তো, স্টাইল মার একটু, এমনি সময় মারিস। এই দেখো শাড়ি পরে রেডি হয়েছে, স্কুলের ম্যাম। হ্যাঁ মা শাড়িটা আজকে ধুয়ে নেড়ে দিয়েছে, ও আবার নিয়ে এসে পড়েছে। ওই দিকে দেখো রান্নাঘরে কুকারে বসিয়ে দিয়েছি আমি সেদ্ধ হতে, এবার চলো চাটা খাই। এই যে এদিকে চা নিয়ে এসছে, লিকার চা, দুধ চা বানাতে চেয়েছিল, তবে যা গরম ওই জন্য বারণ করলাম। তারপর আবার রাতে মশলা খাওয়া হবে। আর এই যে বিস্কুট নিয়ে এসেছে, চলো এবার খাওয়া যাক। খা তোরা খা, বলার সঙ্গে সঙ্গে সামলে পড়ে। ভালো হয়েছে চাটা, অনেকদিন পর চা খাচ্ছি। খাওয়া হয় না, চা বানানো হয় কিছু খাওয়া হয় না, গরমের জন্যই তো মেনলি খাই না, ভালো লাগে না। সিটি পড়ে গেছে কুকারে, 5টা হয়েও গেছে, আর একটা দুটো দিয়ে আর একটা হোক। আর এই যে পনিরটাও বেশ অনেকক্ষণ রয়েছে, নরম হয়ে গেছে। এটাকে একটু ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেবো আমি, ছোট ছোট করেই দিবি, যত ছোট হয় তত আমার ভালো লাগে খেতে। বেশ অনেকটাই হয়েছে, পুরো 1 কেজি দুধের। আমার তো ভীষণ ভালো লাগে পনির খেতে। কি এদিকে এই যে রিমাকে আলু কেটে গুছিয়ে দিয়েছি, এখানে পনিরগুলোও কেটে রেখেছি, আর এই যে মটরটা সেদ্ধ করা জল ছিল সেটাও রেখে দিয়েছি। আর আমি এদিকে এই যে ময়দায় ময়াম দিয়ে দিয়েছি, এবার মেখে নেবো ময়দাটাকে ভালো করে। লুচির জন্য আবার রুটিও করতে হবে, কারণ বাবা মা লুচি, বাবা তো একদমই খায় না, মা কারো একটা দুটো খেলেও খাবে, কিন্তু রুটি করতে হবে। তো আগে ময়দাটা মাখবো, তারপরে আটা মাখবো। আর আজকে রান্নাটা করবে রিমা, আমি ওকে ওই জন্যই গুছিয়ে দিচ্ছি, কারণ তোমাদের দেখালাম না ধান গোছাচ্ছিল, তো ধানটা হচ্ছে এখন ঝাড়বে রাতে, আর তাই জন্য রিমা রান্না করবে, এবার আমি গুছিয়ে দিচ্ছি। এই যে এখন আটাটা মেখে নিচ্ছি, আর ওদিকে ওই যে ময়দাটা আমার মাখা হয়ে গেছে, রেখে দিয়েছি। এখন আটাটা মাখবো, রুটিটা পরেই করবো, আগে লুচিগুলো ভেজে নেবো, রিমা তরকারিটা করবে, রুটিটা একটু লেটে লেটে করবো। বাবা আমার কখন আসবে ঠিক নেই, তো এখনো ধান ঝাড়া শুরুই হয়নি। এই যে দেখো তরকারিটা ফুটে উঠেছে প্রায়, একটুখানি নাড়িয়ে দেবো, তবে মনে হচ্ছে একটু হলুদ লাগতো, দিতে হবে হালকা একটু হলুদ। এই যে পনিরগুলো ভেজে রেখেছিলাম এগুলোও দিয়ে দেবো, তবে একটা আমি তুলে রাখবো, এটা আমি খাবো এখন। খেয়েও নিয়েছে, এমনও পনির খাবি বুনু, পনির দিয়ে দিলাম, ব্যাস এটা ফুটতে থাকো। ফাইনালি এখন রাত্রিবেলায় ধান ঝাড়ার কাজ শুরু হয়েছে। সেই বিকেল থেকে দোনোমনা চলছে যে আজকে ঝাড়া হবে নাকি কালকে। একবার বলছে রাতেই ঝাড়বে, একবার বলছে ভোরবেলাতে ঝাড়বে, এই করে করেই এতটা লেট হয়ে গেল। ফাইনালি এখন শুরু হলো ধান ঝাড়া। এই যে ঘুগনি রান্না কমপ্লিট,
দেখতে তো খুব সুন্দর হয়েছে, ঘুগনিটা গন্ধও খুব সুন্দর বেরোচ্ছে। একটু ঝোলঝোলি থাক, পরে শুকিয়ে যাবে, আরো নামিয়ে দে, হয়ে গেছে। জল কি বেশি হয়ে গেল? না না, শুকাবে না, ঠিকঠাক হয়ে যাবে। পনির দিয়ে ঘুগনি রেডি। হ্যাঁ, তুই কড়াইটা ধুয়ে তেল গরম বসান, ওদিকে লুচিটা ঢেলে দিই। এই গামলা সাইডটা একটু পরিষ্কার করে নি। ঘুগনিটা নামিয়ে নিয়ে ওদিকে রিমা তেল গরম করতে বসিয়ে দিয়েছে, আর আমি এদিকে এক এক করে ওকে লুচিগুলো বেলে দিচ্ছিলাম, কারণ একা বেলে ভাজতে গেলে অনেকটা দেরি লাগবে। আর আমি বেলে দিচ্ছি আর ওইদিকে ফুলকো ফুলকো লুচিগুলো ভেজে নিচ্ছিল। এবার এই যে কয়েকটা লুচি এত হয়েছে, ক্রিসপি হয়েছে, ফুটে গেছে। আর একটু ঘুগনি, এটা তপন বাবুকে দিয়ে আসতে যাবে রিমা এখন। হ্যাঁ, না ওদের খাবো না, খাও এই যে লুচি ভাজা কমপ্লিট। এই হাঁড়িটার এক হাঁড়ি, অবশ্য একটু পরে কমে যাবে, এখন সব ফুলকো আছে বলে এরকম লাগছে দেখতে। আর সেই সাথে গামলায় কয়েকটা। এবারে লুচির পর্বটা চুকলো, এবার শুরু হয়েছে রুটির পর্ব। আমি এখানে বসে বসে বেলে দিচ্ছি আর রিমা ওদিকে ভাজবে। ও আবার রুটিটা বেলতে পারে না। আর বাবা মা তো এখনো আসেনি, সেই মাঠেই রয়েছে, ধান এখনো ঝাড়া হয়নি। এই জন্য এদিকে রান্না বান্নাটা কমপ্লিট করছি, তাড়াতাড়ি করে কখনো আবার চলে আসে। এদিকে ভেঙে ভেঙে রাখছি আর একবার ওকে দিয়ে আসছি, ও খাচ্ছে। আজকে আমার আর রিমার অবস্থা পুরো খারাপ। সেই কখন যে রান্নাঘরে ঢুকেছি আর কখন বেরোবো কোনো ঠিক ঠিকানা নেই। ফুটফুট করে একবার লুচি রুটি ঘুগনি করতে করতে এত টাইম লেগে গেল। ভাত হলে কখন হয়ে যেত, তাই না? ভাত তো টাইম লাগবে না, সত্যি তাই, ভাত তরকারি হয়ে যাবে। আর এর মধ্যে হতেই চাইছে না। এখন শুধু রুটিগুলো ভাজা হলে, এই কড়াইতে একটু কয়েকটা লুচি ভাজা হলে ব্যাস। রান্না বান্না সেরে এখন ফ্রেশ হয়ে চলে এসেছি, আর বেজে গেছে 10:49, অনেক বেজে গেছে। এখনো বাবা মা বাড়িতে আসেনি, তো এখন আর বাবা মার জন্য ওয়েট করবো না, কারণ দুপুরে আমি একটু আগে খেয়ে নিয়েছিলাম, তো আমার খুব খিদে পেয়ে গেছে। এখন খেয়ে নেবো। আর রিমা এদিকে এই যে শুয়ে আছে, ও ফ্রেশও হয়নি, পরে একবারে ফ্রেশ হয়ে বাবা মা এলে খাবে। তো চলো ঝটপট করে ডিনারটা সেরে নিই, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। এই যে ডিনার নিয়ে চলে এসেছি, আমি আর ইপসিতা, আর মা বাবা আর রিমা পরে খাবে। চলো এবার খেয়ে নি। যত যাই বলি না কেন, ঘুগনিটা কিন্তু রিমা দারুণ বানিয়েছে। আমি দেখিয়ে দিয়েছি ঠিকই, তবে এক্সপেক্ট করিনি যে অতটা ভালো বানাবে। সত্যি খুব ভালো করেছে। এমনি রিমা রান্নাটাই খুব ভালো করে, যে রান্নাই করে ভীষণ টেস্টি হয়, দারুণ লাগছে খেতে, তাই না? কাঁচা পেঁয়াজ দিয়া। তো চলো খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করি। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। চলো বাই বাই।